অনিল সাহেব, এই বিল্ডিং এর কাজটা যত তাড়াতাড়ি পারেন কমপ্লিট করার চেষ্টা করুন। জি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, এটা আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আপনাকে কমপ্লিট করে দেবো। আপনি দরকার হলে লোক আরো বাড়িয়ে দিন, তারপরেও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন। আর আপনি কতজন করে লোক কাজে লাগাচ্ছেন? স্যার অনিল সাহেব, আপনি এসব প্রতিবন্ধী লোকদের কাজে লাগাচ্ছেন? আমার 12 দিনের ফ্লোরের কাজ তো 12 বছরেও শেষ হবে না। আসলে স্যার উনি তো পঙ্গু মানুষ, আর কোনো জায়গায় কাজও পাচ্ছিল না। আর আমার কাছে আসলে একটু কাজের জন্য, আর ওনার কষ্টের কথা শুনে আমি নাও বলতে পারিনি। আপনার কাছে কাজ চাইতে আসলে আর আপনি কাজ দিয়ে দিলেন? আপনি তো পারতেন তাকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিতে, তা না আপনি আমার ফ্লোরের কাজে লাগাইছেন। এই ফ্লোরের কাজ কবে শেষ হবে? দেখুন অনিল সাহেব, যত দ্রুত পারেন ওনাকে এখান থেকে বিদায় করুন। আর শুনেন, নেক্সট টাইম এরকম লোক কখনো কাজে রাখবেন না সাইডে। মাইন্ডেড। এই ফারদিন, তোমার আর এখানে কাজ করা লাগবে না, কালকে থেকে আর তোমার কাজে আসা লাগবে না, যাও তুমি। কেন ভাই, আমি কি কোনো দোষ করেছি? আমাকে কেন কাজ থেকে বের করে দিচ্ছেন? তুমি কোনো দোষই করো নাই, কিন্তু স্যার বলেছে তোমার এই হাতে সমস্যা, এই জন্য তোমাকে কাজে না নিতে। আর আমার হাতেও তো কিছু নাই, বুঝছো, এই জন্য আমি কিছু করতে পারবো না। তোমার আর কালকে থেকে কাজে আসা লাগবে না। ভাই, এইভাবে আমার পেটে লাথি মারবেন না, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। দেখো আমার হাতে তো কিছুই নাই, এই জন্য আমি আর কিছু করতে পারবো না। আচ্ছা ভাই, তাহলে কি আমি একটু স্যারের সাথে কথা বলে দেখবো, দেখি কথা বলে কিছু করতে পারি কিনা? আচ্ছা ঠিক আছে, দেখো কথা বলে যদি কিছু বলতে পারো, যাও। স্যার, কি হয়েছে? কি সমস্যা আপনার? স্যার, কন্ট্রাক্টর সাহেব আমাকে কাজ থেকে বের করে দিচ্ছে। আমাকে যদি কাজ থেকে বের করে দেয়, তাহলে আমি আমার বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকবো। দয়া করে স্যার আমাকে কাজ থেকে বের করবেন না। আরে দেখ, কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছে, যান এখান থেকে। মেজাজটাই গরম করে দিল। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, ওয়্যারিং এর সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন খালি টাইলসটা লাগানো বাকি। তাহলে ওয়েট কেন করছেন? টাইলসের কাজটা দ্রুত শুরু করুন। স্যার আপনি চিন্তা করেন না, আমি অলরেডি টাইলসের কাজ শুরু করাই দিছি। আসলে স্যার, আপনি ফারদিন নামক যে ছেলেটাকে বাদ দিয়ে দিছেন, ওর বিষয়ে আপনি কিছুই জানেন না। ওর বিষয়ে যদি আপনি জানতেন, তাহলে স্যার আপনি ওকে বাদ দিতেন না। তাই নাকি? আমি তো এটা ভেবে দেখিনি। আমি ভাবছিলাম যে লোকটা প্রতিবন্ধী, কাজ টাজ করবে না, শুধু শুধু টাকা নিয়ে চলে যাবে। স্যার, আপনি যদি ওর পরিস্থিতি নিজের চোখে না দেখেন, তাহলে বিশ্বাস করবেন না যে ও কতটা করুণ অবস্থায় থাকে। ও তাই নাকি? আচ্ছা চলেন তো তাহলে ওর বাসায় গিয়ে দেখি। জি স্যার, চলেন। ফারদিন, এই ফারদিন, বাইরে আসো, স্যার তোমার সাথে দেখা করতে আসছে। জি ভাই, আসতেছি, একটু দাঁড়ান। এ কি ভাই, তুমি এত কষ্টের ভিতরে থাকো?